নাটোরের বাজারে সব ধরনের সবজির দাম কমেছে, তবে বেড়েছে মাংসের দাম। নাটোর শহর ও আশেপাশের হাট বাজার ঘুরে দেখা যায় রমজানের শুরুর দিকের তুলনায় অধিকাংশ সবজির দাম কেজিতে অর্ধেক কমে এসেছে। বেগুন বিক্রি হচ্ছে 25 টাকা, যা গত সপ্তাহে ছিল 40 টাকা। লাউ, আলু, করলা, পটল, টমেটো, মিষ্টি কুমড়া সহ প্রায় সব সবজির দাম 20 থেকে 40 টাকা কমে বিক্রি হচ্ছে। মাছের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে, তবে ঈদ সামনে রেখে বেড়েছে মাংসের দাম। এছাড়া ফল বাজারে আপেল, আঙুর, খেজুর, কমলা ও মাল্টা সব ফলই গত সপ্তাহের দামে বিক্রি হচ্ছে। দর্শক, বাজারের আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছে নাটোর প্রতিনিধি SM রওশন। রওশন, ঈদের আগে বাজার দর ও পণ্যের সরবরাহ কেমন দেখছেন? বিক্রেতা এবং ক্রেতাদের প্রতিক্রিয়া আমাদেরকে জানান। ধন্যবাদ আফিফা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নাটোরের নিচা বাজারে, সবজি বাজারে। এবং আপনি যেমনটি বলছিলেন যে নাটোরের সবজি বাজারে প্রায় প্রতিটি সবজির দাম কমে গিয়েছে এবং আগের তুলনায় রমজানের শুরুতে যে সবজির দামটা ছিল সেই তুলনায় এখন অর্ধেকে নেমে এসেছে। বিশেষ করে হচ্ছে আলু বা হচ্ছে পটল বা মিষ্টি কুমড়া এই ধরনের সবজির দামগুলো কমেছে এবং ক্রেতাদের মধ্যে একটা স্বস্তি নেমে এসেছে। এবং আপনি যেমনটি বলছিলেন যে মাংসের দাম কিছুটা বাজারে বেড়েছে, কারণ আপনি জানেন যে আর ২-৪ দিন পরই ঈদ, এমনকি ঈদ আমাদের দরজায় কড়া নাড়ছে এবং যার কারণে মাংসের প্রতি ক্রেতাদের একটু আগ্রহ বেড়েছে এবং সে কারণে মাংসের দামটা বেড়েছে। এবং ব্রয়লার মুরগি যেটা আগে ১৮০ থেকে ৯০ টাকা ছিল, সেটা ২০০ থেকে ২১০ টাকা পর্যন্ত হয়েছে। এবং সোনালী মুরগি সেটি ছিল হচ্ছে আগে ছিল ৩০০ টাকা, সেটা এখন ৩২০ টাকা দরে চলে এসেছে। এবং আপনাকে আরো একটি বিষয় বলে রাখি, গরুর মাংস সেটি হলো যে গরুর মাংস আগে ছিল ৭০০ থেকে ৭৫০ টাকা এবং সেটি এখন ৭৫০ টাকার উপরে বিক্রি হচ্ছে। কারণ ঈদকে সামনে রেখে সাধারণ ক্রেতা যারা তারা রয়েছে, তারা মাংসের প্রতি একটু গুরুত্ব বেশি রয়েছে ঈদের কেনাকাটার পাশাপাশি। এবং আরো একটি বিষয়, স্বস্তির বিষয় সেটা হলো যে বাজারের সাধারণ ক্রেতা তারা মনে করছেন যে মধ্যস্বত্বভোগী যারা রয়েছেন তাদের দৌরাত্ম্য যদি কমানো যায়, তাদের যদি নিয়ন্ত্রণ করা যায়, তাহলে বাজারের এই নিয়ন্ত্রণ মূল্য সেটি অব্যাহত থাকবে এবং তারা কেনাকাটা করে একটি স্বস্তির মধ্যে তারা জীবনযাপন করতে পারবে। তো এই ছিল নাটোর থেকে আজকের সবজি বাজারের সর্বশেষ খবর। আফিফা। রওশন, ধন্যবাদ আপনাকে।